বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ। হিজরত ও নুসরত দ্বারা সারা পৃথিবীতে দ্বীন কায়েম হবে। আমার আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মুহাজির ও আনসারদের মধ্যে যাহারা প্রথম অগ্রগামী এবং যাহারা নিষ্ঠার সঙ্গে তাহাদের অনুসরণ করে, আল্লাহ তাআলা প্রসন্ন এবং তাহারও তাদের সন্তুষ্ট। তিনি তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন জান্নাত, যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে। ইহা মহা সাফল্য। আয়াত নম্বর 100 এবং সূরা নম্বর 9। এই সিলসিলা দ্বীনের মেহনতের তরতিব কিয়ামত পর্যন্ত চালু থাকবে। হিজরত ও নুসরতের জরিয়ায় দ্বীনের তাবলীগ করা, দ্বীনকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দেওয়া উক্ত কোরআনের ফরমান দ্বারা স্বীকৃত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দ্বীনের মেহনতের এই সাবওয়ালা নিজামকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এই উম্মতের শেষ ভাগের ইসলাহ ওই পর্যন্ত হতে পারে না যে পর্যন্ত তারা প্রথম জামানার সাহাবা কেরামের তরতিবে মেহনত না করে। তোমরা সকলে আল্লাহর রুজু দৃঢ়ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করে তোমরা ছিলে পরস্পরের শত্রু। তিনি তোমাদের হৃদয়ে পিতৃ সঞ্চালন করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। আমরা তো অগ্নিকাণ্ডের প্রান্তে ছিলাম, আল্লাহ উহাই হইতে তোমাদের রক্ষা করিয়াছে। এরূপ আল্লাহ তা তোমাদের জন্য তার নির্দিষ্ট সময় স্পষ্টভাবে বিবৃত করেন, যাহাতে তোমরা সৎপথে হইতে পারো। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103। সাহাবা কেরামের তরতিব ছিল এক মার্কাজ, এক আমির, এক মেহনত, অর্থাৎ হিজরত ও নুসরতের জরিয়ায় দ্বীনকে আল্লাহর জমানে ছড়ানো। তাই আমরা বেশি বেশি হিজরত করি এবং নুসরত করে সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা সাহায্য করি। তাই আমি আপনাদের সাথে ছিলাম, হাসান বিন ইউনুস মুন্সি। সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে বেশি বেশি প্রচার সুযোগ দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল